वन्दे गुरून् ईशभक्तान् ईशवतरकान् तत्प्रकाशंश्च तत्शक्ति कृष्णो चैतन्यसङ्गकम् अद्वैतो प्रकटीकृतो नरहरिपृष्ठः स्वरूपप्रियो नित्यानन्दसखः सनातनगतिः श्रीरूपरित्केतनः लक्ष्मीप्राणपतिर्गदधररसल्लासि जगन्नाथ भोः साङ्गपाङ्गसपार्षदः सदयतं देवशचीनन्दनः दिव्योद्बृन्दारण्यकल्पद्रुमाधो श्रीमद्रत्नागारसिंहासनस्थौ श्रीराधा श्रीलगोविन्ददेवौ पृष्ठलीभिः सेव्यमानो स्मरामि। जयरूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव भट्ट দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ভক্তি পরায়ে চ हरिनामपरायणः दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्यो धर्मान् वक्ष्ये सनातनान् ओम नारायणं नमस्कृत्य। साउंड একটু মোটা হয়ে গেল, একটু চিকন করুন। ওম নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তো জয়মুদীরয়েৎ। ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। হইয়াছেন আর হবেন যত মহাপ্রভুর দাস তা সবার চরণ বন্দ দন্তে করি ঘাস। দুর্গমে পথি মেন্ধাস্য স্খলৎ পাদগতির্মুহুঃ স্বকৃপা যষ্টিদানেন অন্তঃ সন্ত্ববলম্বনम्। পাপিয়ানপি হীন জাতিরপি দুঃশীলোऽপি দুষ্কর্মণাং সীমাপি স্বপচাধমোऽপি সততং দুর্বাসনাঢ্যেऽপি চ দুর্দেশপ্রভোऽপি তত্র বিহিতাবাসয়পি দুঃসঙ্গতো নষ্টोऽप्युद्धृत एव येन कृपया तं গৌরমেবাশ্রয়ে। স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা পরম ঔদার্য পুরুষোত্তম প্রেম বিলাস বিবর্ত ঘনাকৃতি মূরতি নিখিল নিগম চক্র চূড়ামণি কোটি অনঙ্গ বিমোহন কোটি কন্দর্প দর্প দলন সংকীর্তন পিতা সংকীর্তন নাটুয়া সংকীর্তন রসন্মাদি বিপ্রলম্ভ রস ঘনাকৃতি শ্রীবিগ্রহ পরম শুদ্ধ সত্যবিলাসী ভাব ভক্তি বিনোদী ধ্বজ বজ্রাঙ্কুশাঙ্কিত চরণ
সসম্প্রদায় সহস্রাধিদৈবত পরম কারণিক শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গের অপার অনুকম্পায় শ্রী শ্রী ব্রজনবযুবদ্বন্দ্ব রাধা মাধবের পরমানুকম্পায় এই পাবনক্ষণে হরিকথার সর্বাগ্রে দেশমাতৃকা ও বিশ্বজননীর সকল সন্তানের মঙ্গল কামনায় 40তম বার্ষিকী 24 প্রহর ব্যাপী অখণ্ড শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উৎসব অঙ্গন প্রভাকরদি আখড়া মুকসুদপুর গোপালগঞ্জ। সর্বাগ্রে অস্মদীয় প্রাণারাধ্য কোটি প্রাণ নির্মঞ্চনীয় শ্রী শ্রী গুরু মহারাজের রাতুল ও আতুল পদতলে পরার্ধ প্রণতি জ্ঞাপন করি। তৎসহ সকল জ্যেষ্ঠজন, শ্রেষ্ঠজন, মাননীয়জন, শ্রদ্ধাস্পদজন, সকল পিতৃমণ্ডলী এবং মহামায়ার অংশ সম্ভূতা ভক্তিমতী দেবীমূর্তি মাতৃমণ্ডলী সকল ভক্তচরণে সশ্রদ্ধ পরার্ধ দণ্ডবৎ জ্ঞাপন করি এবং শুভারম্ভেই যে কথা না বললেই নয়, প্রতি বছরের ন্যায় এবছরও আমার পরম প্রপূজ্য শ্রদ্ধাভাজন কার্তিক দাদাজি তিনি এবারও আমাকে ভাগবত কথাবাচক হিসেবে বিনির্ণয় করেছেন। কিন্তু আমি যে সদা সর্বদা অনধিকারী অযোগ্য শিরোমণি, সেই কার্তিক দাদাজির পরম মঙ্গল কল্যাণ প্রার্থনা করি। যদ্যপি এ কথাও বড় অশোভনীয় মাতৃসজীবের মুখে, কারণ নিজেরই তো কল্যাণ করতে পারলাম না, এবং সঙ্গে সঙ্গে আমার আরেক প্রপূজ্য চরণ আমার জ্যেষ্ঠ গুরুভ্রাতা শচীদলাল দাদাজিও এসছেন। তার শ্রীচরণে সহ আমার যত কতদিন তো দেখতে পারিনি ইন্ডিয়াতে নবদ্বীপে অবস্থান করার জন্য কত দাদা মামা যারা প্রাণাধিক আমাকে ভালোবাসেন তাদের প্রত্যেকের চরণে, এবং পল্লব দাদাও এসছে আমাদেরই গ্রাম থেকে, তাদের প্রত্যেকের চরণে বারংবার সশ্রদ্ধ ভুলণ্ঠিত প্রণতি জ্ঞাপন করি। শ্রীমন মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পরিকর বর্জ বৃন্দারণ্য নিবাসী শ্রী শ্রীমৎ প্রবোধানন্দ সরস্বতী চরণ, তিনি তার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতমে তারই ৭৮ সংখ্যক শ্লোকে তিনি লিখেছেন, পাপিয়ানাপি হীন জাতিরপি দুঃশীলয়পি দুষ্কর্মণাম সীমাপি স্বপচাধময়পি সততম দুর্বাসনাঢ্যেয়পি চ দুর্দেশপ্রভবয়পি তত্র বিহিতা বাসয়পি দুঃসঙ্গতো নষ্টोऽप्यध्रीत एव येन कृपया तं গৌরমিবাশ্রয়ে। এই যে শ্লোকামৃত, এই শ্লোকার্থে বর্ণনা করা হয়েছে অতি পাতকীয় মহাপাতকী ব্যক্তিও
নীচ জাতির ব্যক্তিও, কদর্য স্বভাব বিশিষ্ট ব্যক্তিও, সতত দুর্বাসনায় আবিষ্ট চিত্ত ব্যক্তিও, পাণ্ডব বর্জিত কুদেশজাত এবং তৎস্থলে বসবাসকারী ব্যক্তিও এবং অসৎসঙ্গে নষ্ট হয়ে গেছে এমন ব্যক্তিকেও যিনি উদ্ধার করেছেন, উদ্ধার করলেন, একমাত্র সেই গৌর সুন্দরকেই আমি আশ্রয় করি। আচার্যচরণের প্রত্যেক শব্দ যোজনা বড় উচ্চকোটির, বড় মর্মজ্ঞ, অনুভব বেদ্য, পরম বেদ্য। কি প্রকার বর্ণনা! সেই গৌরহরিকে বোঝাচ্ছেন যিনি অতি পাতকী ব্যক্তিকে উদ্ধার করেছেন, অতি নিচকুলের ব্যক্তিও যেই গৌরহরির কৃপা পেয়েছে। চৈতন্য চরিতামৃতে এ কথার স্পষ্ট প্রমাণ দেওয়া আছে। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীচরণ তিনি লিখেছেন, নিচ জাতি নহে কৃষ্ণ ভজনে অযোগ্য, সৎকুল বিপ্র নহে ভজনের যোগ্য। সেই বড় যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। এই ভজনে তো জাতি কুলাদির বিচার করা হয়নি, গৌরহরি কেন করবেন? বললেন কৃষ্ণ ভজনে সবাই অধিকারী। এখানে যদি কেউ সৎকুল বিপ্রকুলেও প্রকট হন, সম্ভূত হন, আবির্ভূত হন, সেই বিপ্রকুলে, দ্বিজকুলে, ব্রাহ্মণকুলে আবির্ভূত হয়েও যদি তিনি গৌর গোবিন্দ বিমুখ হন, তাহলে তিনি তো বড় হতে পারবেন না। এজন্য নিচ জাতি হয়েও যদি কেউ গৌর গোবিন্দ পরায়ণ হন, তাহলে তিনিই শ্রেষ্ঠ। যে কথার প্রমাণ বিভিন্ন পুরাণাদিতে স্পষ্ট লেখা আছে। চণ্ডালোপি মুনিশ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণঃ, হরি ভক্তি বিহীনশ্চ দ্বিজোপি স্বপচাধিকঃ। শ্রী শ্রী বৃহৎ নারদীয় পুরাণের এই শ্লোক। এখানে সেই একই কথা বললেন, চণ্ডালোপি দ্বিজৌ শ্রেষ্ঠ। একজন চণ্ডালও দ্বিজের থেকে, বিপ্রের থেকে, ব্রাহ্মণের থেকে শ্রেষ্ঠ হতে পারেন যদি সে বিষ্ণু ভক্তি পরায়ণ হন, হরি ভক্তি পরায়ণ হন, গৌর গোবিন্দ ভক্তি পরায়ণ হন। আর যদি বিপ্রকুলে, সৎকুলে আবির্ভূত হয়েও, জন্মগ্রহণ করেও যদি গৌর গোবিন্দ চরণের রতিমতি না থাকে, বললেন স্বপচাধিকাহা, চণ্ডালেরও অধম হয়ে গেলেন তিনি। এজন্য সেই গৌরহরি অতি পাতকী ব্যক্তিকেও, মহাপাতকীও সেই গৌরহরির কৃপা পাচ্ছেন। নিচকুলে আবির্ভূত ব্যক্তিও গৌরহরির কৃপা পেলেন। দেখুন কি কি বিশেষণ দিয়েছেন চৈতন্য চন্দ্রামৃতমের এই শ্লোকামৃতে। বললেন সতত বিষয়াবিষ্ট, দুর্বাসনা ক্লিষ্ট চিত্ত সম্পন্ন ব্যক্তিও যার কৃপা থেকে বঞ্চিত হলেন না। যাদের চিত্ত বিষয়াসক্ত এবং কলুষিত, তারাও গৌরহরির কৃপা পাচ্ছেন। এজন্যই তো মহাজনগণ বলছেন, রামাদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে,
অসুরেরে করিল সংহার, এবে অস্ত্র না ধরিল প্রাণে কারে না মারিল, চিত্ত শুদ্ধি করিল সবারে। এবার আর গৌরাবতার, চৈতন্যাবতার, কৃষ্ণাবতার, সেই শ্রীকৃষ্ণাবতারিত চৈতন্যাবতার, আর কাউকে উনি অস্ত্র হাতে তুলে কাউকে দণ্ড দেননি, সকলের চিত্তশুদ্ধি করছেন। প্রকাণ্ড শরীর শুদ্ধ কাঞ্চন বরণ, আজানো লম্বিত ভুজ কমল লোচন, হরি বলি বাহু তুলি প্রেম দৃষ্টে চাই, করিয়া কলমশ নাশ প্রেমেতে ভাষায়। কি প্রকার মহাজনগণের অক্ষর, কতটা প্রেমানুভব, প্রেমানুভূতি, রসানুভূতি, রসোদ্যুতির কি প্রকার শব্দামৃত, অক্ষরামৃত। সেই গৌরহরিকে যারা যারা দেখেছেন প্রকট লীলায়, তারাই তো পরিবর্তন হয়েছেন, চিত্তশুদ্ধ হয়েছে। সেই শ্রীমন মহাপ্রভুর কি অপার মহিমা বর্ণন করে চলেছেন এবং বলছেন, এমনকি তৎস্থলে বসবাসকারী সেই গৌরাঙ্গের প্রাক অবস্থানকারী, তৎস্থলে বসবাসকারী এবং অসৎসঙ্গে যিনি নষ্ট হয়ে গেছেন, তাকেও সেই গৌরহরি উদ্ধার করেছেন। এই প্রকার যার কৃপার দৃষ্টান্তামৃত। বলিয়ে শ্রীমান মহাপ্রভু কি। এই প্রকার অত্যদ্ভুত, অনন্তাশ্চর্য, অনন্তাদ্ভুত মহিমানুবাদ, যশানুবাদ, কীর্তনানুবাদ উদ্ঘোষিত হল। এছাড়াও এই যে চৈতন্য চন্দ্রামৃতম যে গ্রন্থ, এ গ্রন্থের ছত্রে ছত্রে, শ্লোকে শ্লোকে সিদ্ধান্তের লহরী, সিদ্ধান্তের ঝঙ্কার। পাত্রা পাত্র বিচারাণাম না কুরুতে, না স্বাম না পরম ভিক্ষতে, দেয়া দেয় বিমর্শকো নহি নবকাল প্রতীক্ষঃ প্রভুঃ, সদ্यो यः শ্রবণেক্ষণা ধ্যানেন প্রণমন ধ্যানাদীন দুর্লভম, দত্তে ভক্তিরসাম স এব ভগবন গৌর পরাম্য গতিঃ। এই যে যে শ্লোক, এই শ্লোকের আবার টিকাও রয়েছে। চৈতন্য চন্দ্রামৃতম যে গ্রন্থটা, এই গ্রন্থের দুটো টিকা পাওয়া যায়। একটা হচ্ছে রসিকাস্বাদিনী টিকা, আর একটা হচ্ছে তরঙ্গিনী টিকা। তো তরঙ্গিনী টিকাটা তেমন একটা গ্রহণ করা হয়নি, কিন্তু রসিকাস্বাদিনী টিকাটা অত্যাদরে গৃহীত এবং বৈষ্ণব সমাজে, গৌড়ীয় বৈষ্ণব সমাজে সুপ্রসিদ্ধ। এই যে রসিকাস্বাদিনী টিকা, এটা হচ্ছে আনন্দী নামক এক মহানুভবী বৈষ্ণব কর্তৃক বিরচিত। তিনি চৈতন্য চন্দ্রামৃতমের এই শ্লোকের টিকায় লিখছেন, স এব ভগবান গৌরা পরাম কেবলম মে মম গতির্গম্য সেবনীয়ঃ নান্যো ইত্যার্থঃ। দেখুন, এই যে যে শ্লোকটা, এখানেও কি অপূর্ব রূপে শ্রীমন মহাপ্রভুর মহিমা বর্ণন করলেন। বললেন, পাত্রা পাত্র বিচারাণাম না কুরুতে, যিনি পাত্রপাত্র বিচার করেননি প্রকট লীলায়, প্রকট দশায়, কিন্তু এখন কিন্তু এটা সাধনের দ্বারা, ভজন সাধন করেই সেই প্রেমকে লাভ করতে হবে। যদ্যপি লীলা নিত্য চলছে, ত্রিকাল সত্য গৌর লীলা,
নমস্ত্রিকাল সত্যায়া। ত্রিকাল সত্য সেই গৌরলীলা অদ্যাবধি চলছে। এজন্য আজ সাধনের দ্বারা, ভজনের দ্বারা সেই প্রেমকে লাভ করতে হবে। যেহেতু শ্রীমন মহাপ্রভু অপ্রকটে রয়েছে, কিন্তু উনি যখন প্রকট ছিলেন তখন পাত্রা পাত্র বিচারানাম না কুরুতে, কোনো পাত্রাপাত্রের বিচার করেননি, যজ্ঞাযজ্ঞের বিচার করেননি, দেয়াদের বিচার করেননি। আত্মপর দর্শন কি প্রকার প্রত্যেকটা শব্দামৃত, কি প্রকার শব্দের যোজন। প্রবোধানন্দ সরস্বতীর যে বর্ণন ও শৈলী এ বড় উচ্চকোটির। বলছেন যেই পরম রস, যেটা শ্রবণ কীর্তন ধ্যান প্রণামেরও সুদুর্লভ, সেই সুদুর্লভ প্রেম রস, সেই প্রেম রহস্যামৃত তৎক্ষণাৎ যার কৃপায় লাভ করা যায়, সেই গৌরহরি আমার একমাত্র গতি হন। বলিয়ে গৌরহরি ভগবান কি। সেই গৌরহরি আমার গতি হন, অন্য কেউ নন, একমাত্র সেই গৌর সুন্দর। কি প্রকার গৌর নিষ্ঠা প্রেমভক্তি চন্দ্রিকায় ঠাকুর নরোত্তম কি প্রকার বর্ণন করেছেন। গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সেই জানে ভক্তি রস সার। কে জানে ভক্তির রস? এই ভক্তি রসের সারাৎসার, সারভূত তত্ত্ব কে জানেন? যিনি গৌরাঙ্গের দুটি চরণকে সর্বস্ব করতে পেরেছেন। জীবনে মৌর, মরণে গৌর, গৌর গলার হারা। শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর গলার হারা। সই কহনা গৌর কথা, গৌর বিহনে নাবাচি পরাণে। গৌর করিলাম সার, গৌর বলিতে জনম যাউকো কিছু না চাইয়ে আর। গৌর ভজহ, গৌর সাধহ, গৌর ভকতি, গৌর মকতি, গৌর বেদের সার। গৌর ভজহ, গৌর সাধহ, গৌর করিবেন পার। সেই গৌর নাম অমিয়া সিঞ্চন, মরমে রহিল পশি। গৌর শবদ, গৌর সম্পদ, সতত যার হিয়ায় জাগে। কহে নরহরি তাহার চরণে সতত শরণ মাগে। সাক্ষাৎ শ্রীল নরহরি চক্রবর্তী ঠাকুর, তিনি তার চরণে শরণ নিচ্ছেন। বলিয়ে শ্রীল নরহরি চক্রবর্তী ঠাকুর কি, বলিয়ে ভক্তি রত্নাকর গ্রন্থ কি। উনি সেই গৌর নিষ্ঠা বোঝাচ্ছেন, জীবনেও গৌর, মরণেও গৌর, আমার সর্বস্বই কেবল গৌর। এমনকি চৈতন্য চন্দ্রামৃতমেও প্রবোধানন্দ সরস্বতী এ কথাই বলছেন। চৈতন্যেতি কৃপাময়েতি পরমোদারেতি নানাবিধঃ। প্রেমাবেশিত সর্বভূতহৃদয়াত্যশ্চর্যধামান্নিতি। গৌরাঙ্গেতি গুণার্ণবেতি রসরূপেতি স্বনাম প্রিয়ে। ত্যাশ্রান্তাং মম জল্পতো জনিরিয়াং যয়াদিতি প্রার্থয়ে। আমি আর কিছু চাই না, যেন সেই হা গৌর, প্রাণ গৌর, জীবন গৌর, সর্বস্ব গৌর, হা গুণার্ণব, হা প্রেমার্ণব, হা রসার্ণব, হা করুণার অবতার, হা কৃপাবতার, হা রসরূপ, হা স্বনামপ্রিয়। এতাদৃশ নামোচ্চারণ করতে করতেই যেন আমি আমার প্রাণটা রাখতে পারি। হরিদাস ঠাকুর তিনিও তো এই কথা বললেন যে আমি যাওয়ার আগে সেই শ্রী কৃষ্ণ চৈতন্য নাম, এই নাম নিতে নিতেই যেন আমি যেতে পারি।
হৃদয়ে ধরিব তোমার কোমল চরণ, নয়নে দেখিব তোমার ওচাদ বদন, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। এই মতো ইচ্ছা মোর ছাড়িম পরাণ। এই তো উনি অভিলাষ, অভিপ্রায় জানালেন গৌরহরিকে যে আমি তোমার ওই শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়েই যেন আমি অপ্রকট হতে পারি। আচ্ছা, প্রশ্ন আসতে পারে, উনি আজীবন কৃষ্ণ নাম করলেন, 3 লক্ষ নাম করলেন, সত্য সত্য হরিদাস জগত ঈশ্বর, চৈতন্য চন্দ্রের মহা মুখ্য অনুচর। চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, যেই হরিদাস ঠাকুরের নাম মাত্রে কৃপা হয়। কেমন কৃপা? সকৃত যে বলিবে হরিদাস নাম, সত্য সত্য সে যাইবে কৃষ্ণ ধাম। চৈতন্য ভাগবতে ব্যাসাবতার বলছেন, বহুবার নয়, একবার মাত্র যিনি হরিদাস ঠাকুরের নাম নেবেন তার অবশ্যই কৃষ্ণলোক গতি হবে। বলিয়ে হরিদাস ঠাকুর কি। সেই হরিদাস ঠাকুর 3 লক্ষ হরিনাম করলেন, আর উনি অন্তিম সময় বলছেন যে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করব। বলে এর মানেটা কি? বলেন এটাই হচ্ছে সিদ্ধান্ত। হরে কৃষ্ণ মহামন্ত্রের যেই 16টা নাম, দাত্রিংশদ, যেই হরে কৃষ্ণ মহামন্ত্র, এই হরে কৃষ্ণ মহামন্ত্রার্থ করেছেন কয়েকজন। তন্মধ্যে হরিদাস ঠাকুর, ইনি প্রমাণ করেছেন, সিদ্ধান্ত স্থাপন করেছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রত্যেকটি নামই গৌর নাম। এজন্য উনি আমাদের এটি ইঙ্গিত দিলেন, এটি সিদ্ধান্ত স্থাপন করলেন, এটি বোঝালেন যে গৌর নামে কৃষ্ণ নামে যেন ভেদ করো না। অভেদত্ব, অপৃথকতা স্থাপন করলেন। এবং হরিদাস ঠাকুরের ব্যাখ্যা হচ্ছে গৌরপর ব্যাখ্যা। শ্রীল শ্রীজীব প্রভু তিনিও হরে কৃষ্ণ মহামন্ত্রার্থ করেছেন, সেটা হচ্ছে কৃষ্ণপর ব্যাখ্যা। রঘুনাথ দাস গোস্বামীও ব্যাখ্যা করেছেন, সেটা হচ্ছে যুগলপর ব্যাখ্যা। আবার চৈতন্য দাস গৌর পরিকর তিনিও হরে কৃষ্ণ মহামন্ত্রের ব্যাখ্যা করেছেন। এই প্রকার ব্যাখ্যা রয়েছে। তন্মধ্যে একটি বিশেষ বিষয়, এই যে হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে আমরা যেই হরে বলছি, এই হরেটা কিন্তু মহাদেব নন। মহাদেব মনে করলে কিন্তু অপরাধ হবে নামের প্রতি। এখানে হরে বলতে সম্বোধনাত্মক, আহ্বানাত্মক শ্রী রাধে। আমরা যেমন হা রাধে বলি, হা স্বামিনী, প্রাণেশ্বরী, গৌরীয় বৈষ্ণবের আত্মেশ্বরী, প্রাণেশ্বরী, জীবনেশ্বরী, রসিকেশ্বরী, ব্রজেশ্বরী, নিকুঞ্জেশ্বরী। বলিয়ে শ্রী রাধা রানী কি। সেই সম্বোধনাত্মক হরা, অর্থাৎ সেই রাধারানীকেই এখানে হরে বোঝানো হয়েছে, মহাদেব নন। তারপর এই যে হরিনামের মধ্যে রাম আছে, এই রামটা কোন রাম? এটা কি দশরথ নন্দন রামচন্দ্র, নাকি ভগবান পরশুরাম? বললেন গৌড়ীয় বৈষ্ণবের তো এমন ব্যাখ্যা নেই। গৌড়ীয় বৈষ্ণব শ্রীল শ্রীজীব প্রভু সম্প্রদায় আচার্য কুল সম্রাট, আচার্য ধূর্য, আচার্য বরজাগ্রগণ্য শ্রীমৎ শ্রীজীব গোস্বামী পাদ, তিনি বলছেন রামায়তি ইতি রামাহা, অর্থাৎ রাধারানীকে নিয়ে যিনি রমণ করেন শ্রীকৃষ্ণ, তিনিই হচ্ছে এখানে রাম। সেই শ্রীকৃষ্ণকেই বোঝানো হয়েছে। তবে সহজ করে হরে কৃষ্ণ মহামন্ত্রের
যেই অর্থটা সাধু সমাজেও প্রচলিত প্রসিদ্ধ, সেটি আমরা একটু সকলেই শুনি, তারপরে সকলেই একটু উচ্চারণ করব। রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। আমরা সবাই একটু বলি, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। এটাই হচ্ছে সহজ করে হরে কৃষ্ণ মহামন্ত্রের অর্থ। আমরা যেন কল্পিত কোনো অর্থ আরোপ না করি, তাহলে কিন্তু ভয়ঙ্কর নাম অপরাধ কাজ করবে। আর নাম অপরাধ কাজ করলে হরিনাম জপ করলে ক্রিয়া হবে না।